ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান শুরু করেছে ইরান। চলছে ব্যাপক নজরদারি। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পরপরই তেহরানে শুরু হয় নিরাপত্তা অভিযান। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলেন এমন বেশ কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। সোমবার 2 বছর আগে গ্রেফতার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, গুপ্তচরদের বিচারে গতি আনতে আলাদা ব্যবস্থাও নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ইসরায়েলের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে শুধু ইস্পাহান থেকেই আটক করা হয়েছে অর্ধশতাধিক বাসিন্দাকে। শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিহত হওয়ার ঘটনায় আরও কঠোর হয় তেহরান। অভিযান চলাকালে রাজধানী তেহরানে একটি গোপন সামরিক ঘাঁটি থেকে উদ্ধার করা হয় ড্রোন, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম। রাত্রিকালীন টহলে নামানো হয়েছে বাসিজ আধা সামরিক বাহিনীকে। ইরানি গোয়েন্দা সংস্থা সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানাতে বলেছে। মাস্ক, সানগ্লাস পরা, বড় ব্যাগ বহনকারী ও ভিডিওগ্রাফি করা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। সরকার ঘনিষ্ঠ নূর নিউজ, পুলিশ ও বিচার বিভাগ থেকেও একাধিক সতর্কতা জারি করা হয়েছে। ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে বলা হয়েছে। সাংবাদিকদের রাস্তায় ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের পক্ষে কাজ করলে কঠোর শাস্তি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি জারি করা হয়েছে। বিশ্লেষকরা জানান, দেশ জুড়ে এই কঠোর অভিযানের মাধ্যমে ইরান সরাসরি বার্তা দিচ্ছে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। কাকুলি আখতার, সময় সংবাদ।